মাধ্যমিক উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফল ঘোষণা হলে আমি সংবাদপত্রে খুব ভালো করে নজর করে দেখি যে কারা কীভাবে রেজাল্ট করবে। মানে বাবা মারা গিয়েছে এমন পরিবারের ছেলে মেয়েরা দারুণ রেজাল্ট করে। তার মানে কি, তার মধ্যে একটা জিদ থাকে, তার একটা মনের মধ্যে লড়াই থাকে যে আমি হারবো না, আমাকে জিততেই হবে। সুতরাং আমি বিশ্বাস করি তোমাদের মধ্যে যে জিনিসটা থাকে যে আমরা জিতবো, আমরা লড়াই করে মাথা উঁচু করে বেঁচে থাকবো। আর একটা জিনিস বলবো যে এখন যদি কষ্ট করো, আমাদের মতো যাদের চুল পেকে গেছে এই বয়সে এসে তোমরা সুখী হবে, মানে আনন্দে থাকতে পারবে। আমরা মূলত একটি সামাজিক প্রতিষ্ঠান স্বজন। আমরা চেষ্টা করছি যে পড়াশুনোর ক্ষেত্রে বিদ্যালয়গুলি বর্তমান পরিস্থিতি যা দেখছি যে বহু ছাত্রছাত্রী এখন স্কুলে আসে না, সেই ক্ষেত্রে একটা দুশ্চিন্তার কারণ আছে। আমিও তো অভিভাবক, স্বাভাবিক কারণে আমরা চেষ্টা করছি এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে, মানে বিনামূল্যে আমরা সারা বছরের খাতা লেখাপড়ার উপকরণ তুলে দিলাম ছাত্রছাত্রীদের হাতে। আমরা চেষ্টা করছি এই মেসেজটা তাদের কাছে পৌঁছে দিতে যে পড়াশুনো করাটা একটা মূল্যবান বিষয়। সেই পড়াশুনো করতে পারলে নিজেদেরকে সমাজের বুকে প্রতিষ্ঠিত করতে পারবে এবং সুশিক্ষায় শিক্ষিত হলে সমস্ত মানুষ তাদের শ্রদ্ধা করবে। শিক্ষা মানুষকে বিনয় দান করে, শিক্ষা মানুষকে লজ্জা দান করে। বর্তমান অবস্থার পরিপ্রেক্ষিতে আমরা মনে করি শিক্ষার একটা গুরুত্ব আছে, সেটা যেন কেউ ভুলে না যায়। সেই মেসেজটা দেওয়ার জন্যে আমাদের আজকের এই সামাজিক কর্মসূচি।